2025 সাল শেষ আর 2026 সাল শুরু, কিন্তু এই গোটা 2025-এ সারা পৃথিবীতে এতগুলো অদ্ভুত বস্তু বা ইউএফওর মতো কিছু আননোন অবজেক্টকে দেখা গেছে বিভিন্ন জায়গার আকাশে, যে এটা বলা বোধহয় খুব ভুল হবে না যে আমরা 2025-এ যতবার আকাশের দিকে তাকিয়েছিলাম ততবারই হয়তো আকাশ থেকেও কেউ বা কারা আমাদের দেখছিল। সবাইকে মিস্ট্রি বক্সের পক্ষ থেকে হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক বেস্ট উইশেস। আজ আমরা 2025-এর টপ 5 ইউএফও সাইটিং সম্পর্কে জানাবো তোমাদের রিয়েল ফুটেজ সহ। তাহলে চলো তাড়াতাড়ি শুরু করি নতুন বছরের নতুন জার্নি। 13th অগস্ট বোস্টনের ম্যাসাচুসেটসের একজন মহিলা পুলে রিল্যাক্স করছিলেন। ঠিক তখনই তিনি দেখতে পান একটা অদ্ভুত জ্বলন্ত বস্তু, যেটা আকাশ থেকে নিচের দিকে পড়ছিল। জিনিসটার সামনে একটা আলো আর পেছনে 3টে আলোর বিন্দু ছিল। মহিলা এক্সপেক্ট করেছিলেন যে ওই বস্তুটা যদি কোনো মিটিওর হয় তাহলে ওটা মাটিতে পড়লে কোনো আওয়াজ হবে জোরে, কিন্তু এমন কোনো আওয়াজই কিন্তু পাওয়া যায়নি। এরপর খবরটা জানাজানি হয় এবং অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ইনভেস্টিগেশনে জানায় যে এই অঞ্চলে কোনো কিছুর ধ্বংসাবশেষ পাওয়া যায়নি। অনেক সায়েন্টিস্টরাই কিন্তু এটার শেপ এবং সাইজকে কনসিডার করে বলেছেন যে এটা ভিন গ্রহের পাঠানো কোনো ডিভাইসও হতে পারে। 2025-এর জানুয়ারিতে একটি উজ্জ্বল বস্তুকে উঠতে দেখা যায় ওকলাহোমা সিটির উপরে। যে এই জিনিসটাকে প্রথম দেখেছিল সে জানিয়েছে যে এই বস্তুটা মোটামুটি 1500 ফিট উপরে উঠছিল। ভিডিও করার সময় বোঝা যায় যে এটা অনেকটা সাদা উজ্জ্বল রিংয়ের আকৃতির একটা বস্তু, যেটা বারবার সাইড চেঞ্জ করছিল। এই জিনিসটা আকাশে প্রায় 4 ঘন্টা ধরে ছিল। ঠিক এই রকমই আরেকটা জেলিফিশের মতো দেখতে বস্তুকে উঠতে দেখা যায় ওই সময়। এই জিনিসটা এতটাই ব্রাইট ছিল যে এই জিনিসটা চারিদিকটা ব্রাইট হয়ে যাচ্ছিল। এরপর এই আলোটা একটা দাঁড়িয়ে থাকা গাড়ির ওপর আসে আর লেজার লাইট ফেলার মতো একরকম লাইট ফেলে গাড়িটার ওপরে। দেখে মনে হবে যে গাড়িটাকে স্ক্যান করা হচ্ছে। তোমাদেরও কি তাই মনে হচ্ছে? কমেন্টে জানাও। আর এখনই একটা লাইক করে দাও, কারণ ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে লাস্টের চমকটা কিন্তু মিস করবে। চলে যাই নেক্সট ইউএফও সাইটিং এ। মিলিটারি ক্যামেরাতে অনেক সময় অনেক কিছু ধরা পড়ে। 2025-এ জেরেমি করবেল নামের একজন ফিল্ম মেকার একটা ফুটেজ পাবলিশ করেছেন, যেটা আফগানিস্তান এবং পাকিস্তানের বর্ডারে মিলিটারি ক্যামেরাতে ধরা পড়েছিল। এই ভিডিওতে দেখা গেছে যে ঘন মেঘের মধ্যে ক্যামোফ্লেজ করে একটা ডিস্ক আকৃতির আনআইডেন্টিফাইড অবজেক্ট আকাশে ঘুরে বেড়াচ্ছে। এটাতে কিন্তু আগের বারের মতো কোনো আলো ছিল না, তাই এটাকে সহজে বা নর্মাল ক্যামেরা দিয়ে হয়তো ক্যাপচার করা যেত না, কিন্তু অত্যাধুনিক মিলিটারি ক্যামেরাতে এটাকে ক্লিয়ারলি দেখা গেছে। তাহলে কি এটা কোনো ইউএফও যা মিলিটারি ক্যাম্পের ওপর নজর রাখছিল? এই প্রশ্নের কোনো উত্তর আমাদের কাছে এখনো পর্যন্ত নেই। 2025-এ ফিলিপিন্সের আকাশের একটা ভিডিও একজন পোস্ট করে। সেখানে খুব পরিষ্কারভাবে একটা ব্ল্যাক ওভাল আনআইডেন্টিফাইড অবজেক্টকে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে। এটাও কিন্তু আকাশের কালো মেঘের সাথে ক্যামোফ্লেজ করে ভেসে বেড়াচ্ছিল। এইরকমই দেখতে আরেকটা ব্ল্যাক ওভাল ডিস্কের মতো জিনিসকে রাশিয়া এবং ফ্লোরিডার আকাশে ঘুরে বেড়াতে দেখা গেছে। এই জিনিসটা কখনো এক জায়গায় স্থির ছিল, আবার কখনো সামান্য দিক পরিবর্তন করছিল। এইরকম অনেকক্ষণ থাকার পর যথারীতি অনেক মানুষেরই এটা চোখে পড়ে আর তারা ভিডিও রেকর্ড করতে শুরু করে। আশ্চর্যের ব্যাপার, প্রায় সঙ্গে সঙ্গেই এই জিনিসটা প্রচণ্ড স্পিডে উপরে উঠে মেঘের মধ্যে মিলিয়ে যায়। ভিডিওটা দেখলে তোমরা বুঝবে যে কতটা স্পিডে জিনিসটা উপরে উঠে ভ্যানিশ হয়ে গেল। আমাদের তৈরি সবচেয়ে বেশি গতিসম্পন্ন এয়ারক্রাফটও কিন্তু এই স্পিডে উপরে উঠতে পারে না। এটাই তো যথেষ্ট প্রমাণ এই সন্দেহের উদ্রেক হবার জন্য যে এটা একটা ভিনগ্রহীদের পাঠানো ইউএফও হলেও হতে পারে।
কলম্বিয়াতে 2025-এর মার্চ মাসের এক সুন্দর সকালে এক জায়গায় আখের ক্ষেতের ওপরে একটি মেটালিক বলকে জিগজ্যাগ প্যাটার্নে উঠতে দেখা যায়। জিনিসটা প্রায় 3-4 মিনিট ওড়ার পর একটা হাই টেনশন তারে লেগে নিচে পড়ে যায়। বলটাকে টাচ করে দেখা যায় যে সেটা সাংঘাতিক ঠান্ডা। এই বলটাকে সায়েন্টিস্টরা নিয়ে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করে এবং এর মধ্যে আলাদা আলাদা 3টে মেটালিক বল আছে বলে ডিক্লেয়ার করে। শুধু তাই নয়, এর মধ্যে একটা চিপের মতো অংশ আছে যার আশেপাশে ছোট ছোট 18টা মেটালিক বল লাগানো। এই বলটা কলম্বিয়ার বুগা অঞ্চলে পড়েছিল বলে এর নাম দেওয়া হয় বুগা স্ফিয়ার। প্রত্যক্ষদর্শীরা বলেছে যে এই বুগা স্ফিয়ার যখন আকাশে উঠছিল তখন তার থেকে কোনো আওয়াজ না আসলেও এটার কালার চেঞ্জ হচ্ছিল। 2025-এর 2 মার্চ থেকে আজ অবধি এর সঠিক কম্পোজিশন এবং ফাংশন সায়েন্টিস্টরা বুঝে উঠতে পারেননি। এই ঘটনাগুলো ছাড়া 2025-এ এমন অনেক ঘটনা ঘটেছে যেখানে আকাশে দেখা গেছে কিছু অদ্ভুত জিনিসের উপস্থিতি। বারবার এরকম আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট দেখতে পাওয়ার মানেটা কি? তাহলে কি ভিনগ্রহীর প্রাণীরা আমাদের পৃথিবীতে নজর রাখছে? আর চারিদিক থেকে যখন ইউএফও সাইটিং এর খবর আসছে তখন 1 জুলাই আমাদের সোলার সিস্টেমে আসে 3i অ্যাটলাস, যেটার কোনো বৈশিষ্ট্যই নর্মাল কোনো ধূমকেতু বা মিটিওরের মতো নয়। তোমরা যদি 3i অ্যাটলাসের ব্যাপারে ডিটেলসে জানতে চাও তাহলে এন্ড স্ক্রিনে আসা থাম্বনেলে ক্লিক করো। ওয়ান্স অ্যাগেন নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর রহস্যে থেকো। শুভরাত্রি।